দেখো এক মিনিট। ওকে, তো এক্সট্রুড আমরা মোটামুটি বুঝে গেছিলাম। আজকে আমরা যেটা করব, আজকে আমি তোমাদেরকে দুটো প্রপস বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সফট সিলেকশনও দেখানোর আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি। এক্সট্রুড হয়ে গেছিল আমাদের। ওকে, প্রথমে আমরা বানাবো ওয়াইন গ্লাস। ঠিক, তো ওয়াইন গ্লাস বানানোর জন্য এখান থেকে কোন জিওমেট্রিক্যাল শেপটা নিলে আমরা তাড়াতাড়ি ওয়াইন গ্লাস বানাতে পারবো? কি কোনটা জানতে চাইছি? আচ্ছা ও সবাই আমাকে সবাই ভুল বুঝছে। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল যেটা মানে এইটা দিয়ে বলছো তাই তো? বাকি আর কেউ কিছু বলবে? কনিক্যাল যেটা, ওকে। আর বাকি আর কেউ কিছু বলবে? এটা দিয়ে, এইটা তাই তো? আর কেউ কিছু বলবে না? আচ্ছা, সব থেকে তাড়াতাড়ি এবং সব থেকে এফিসিয়েন্ট হবে যদি আমরা এইটা দিয়ে বানাই। কি করে দেখাচ্ছি। এখান থেকে সব জিরো রাখলাম, এটাকে অফ করে দিলাম। গ্রিড লাইনটা এখান থেকে ক্লিক করে এখান থেকে ইনপুটসের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি সাবডিভিশন অ্যাক্সিস আর হাইট রয়েছে। এটাকে করে দিলাম 12, আর এটাকেও করে দিলাম মোটামুটি 8। ঠিক আছে, এবার ডিলিট করব। তার জন্য আমি একটা ট্রিক্স শিখিয়ে দিই। এটা হচ্ছে, ধরো আমাদের তো ফেস ডিলিট করতে হবে। তো আমরা প্রথমে দেখে নেব যে ভার্টেক্স থেকে, এই যে ভার্টেক্সটা সিলেক্ট করলাম, একটা ভার্টেক্স সিলেক্ট করেছি। এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে এই ভার্টেক্সের কটা সিলেক্ট করলাম? ভার্টেক্স একটা সিলেক্ট করে এই ভার্টেক্স রিলেটেড যে কটা ফেস আছে ওটা সিলেক্ট করার জন্য কি করা যায়? কন্ট্রোল F11। কি বললাম? লিখে রাখো। ভার্টেক্স থেকে ফেসে সিলেকশন কনভার্ট করতে গেলে কন্ট্রোল F11। সেম যে কোনো ফেস থেকে এজে সিলেকশন কনভার্ট করতে গেলে, ফেস বা ভার্টেক্স থেকে এজে সিলেকশন কনভার্ট করতে গেলে কন্ট্রোল F10। হ্যাঁ, ওটা বলে দিয়েছিলাম না? হ্যাঁ, কন্ট্রোলটা অ্যাড হবে। অ্যাকচুয়ালি কন্ট্রোলটা অ্যাড হবে। ফেস থেকে বা এজ থেকে ভার্টেক্সে যেতে গেলে কন্ট্রোল F9। ওটার সাথে কন্ট্রোল যোগ হবে। ঠিক আছে, আচ্ছা। সিলেক্ট করার পর এখান থেকে সিলেকশন গ্রো করার জন্য কি বলেছিলাম? শিফট গ্রেটার দেন, গ্রেটার দেন। সিলেকশন গ্রো হচ্ছে, আর সিলেকশন শ্রিঙ্ক হচ্ছে কি দিয়ে? লেস দেন দিয়ে। শিফট গ্রেটার দেন, শিফট লেস দেন। ঠিক আছে, কি বললাম? গ্রো করার জন্য শিফট, আর শ্রিঙ্ক করার জন্য শিফট লেস দেন। এবার এতটা পর্যন্ত আমি সিলেক্ট রাখলাম। এখান থেকে আমরা যেটা করতে পারি, ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এই যে এজ লুপটা আছে সিলেক্ট করলাম।
এক্সট্রুড, তারপর এটাকে ছোট করে দেবো এই স্কেল টুল দিয়ে, ঠিক আছে? তো এটা হ্যাঁ, তো এইভাবে চলে এলো আমাদের কাছে এই শেপটা। 3 প্রেস করলে কি হবে, তাহলে আমরা স্মুথ দেখতে পাবো এটাকে। ক্লিয়ার এতটা? এবার হ্যাঁ হ্যাঁ করবো করবো, তার আগে আমি বলি, আমি বলেছিলাম যে দিকটা গ্রে ফেস দেখা যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ সাইড, আর ব্ল্যাকটা যেটা ওটা নেগেটিভ। এটা নেগেটিভ ফেস, এটা পজিটিভ ফেস। দুটো যদি একসাথে দেখতে চাই তাহলে লাইটিং থেকে 2 সাইডেড লাইটিং, ঠিক আছে? তো এটা যদি অন করি, অন করলে আমরা দেখতে পাবো এই যে ফেসটা, এখানে একটা সাইডেরই ফেস রয়েছে। মানে আমি যদি এই ফেসটাকে সিলেক্ট করি, আমি দেখতে পাবো বাইরের দিকে যে ফেসটাকে সিলেক্ট করেছি ভেতরের দিকেও কিন্তু ওই ফেসটাই সিলেক্টেড রয়েছে। কেন? কারণ এর যে ওয়ালটা কিন্তু একটাই ওয়াল, সিঙ্গেল ওয়াল রয়েছে এটা। তো আমাদেরকে কি করতে হবে, এটাকে ডাবল ওয়াল করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মোটা করার জন্য বলো বা মোটা না করলেও যতই পাতলা করো না কেন, ওটাকে ডাবল ওয়ালই করতে হয়। তার কারণ রিয়েল লাইফে আমাদের যে গ্লাসটা হয় ডাবল ওয়াল হয়, ভেতরের ওয়ালটা গিয়ে নিচের দিকে শেষ হয়ে যায় আর বাইরের ওয়ালটা গিয়ে স্ট্যান্ড তৈরি হয়ে যায়, তাই না? তাহলে এটা ভেতরের দিকে ওয়াল দরকার। এবার আমি দেখাই, আমরা এর আগে এক্সট্রুড করেছি, ডাবল ওয়াল তৈরি করার জন্য আমরা এক্সট্রুড ইউজ করতে পারি। কিভাবে? সিলেক্ট করো আর এখান থেকে, আচ্ছা তার আগে আমি একটু দেখিয়ে দিই, এখান থেকে 2 সাইডের লাইটিংটা অফ করে দিই। দেখো এখনও ভেতরের দিকে নেগেটিভ, বাইরের দিকে পজিটিভ আছে। সিলেক্ট করে যেই আমি এক্সট্রুড করছি, দেখো এরপর এখান থেকে জানতে চাইছি কতটা থিকনেস হবে, তো আমি এটাকে একটু কমিয়ে দিয়ে থিকনেসটাকে বাইরের দিকে বা ভেতরের দিকে আমি দিয়ে দিলাম, এরকম বাড়িয়ে দিলাম। তাতে কি হলো বলো তো? তাতে এখন ভেতরের দিকেও পজিটিভ, বাইরের দিকেও পজিটিভ হলো, প্লাস দুটো ওয়াল হয়ে গেছে বলে তুমি যদি এখন এটাকে সিলেক্ট করো, ঠিক আছে? ক্লিয়ার এতটা? গুড। নেক্সট কাজ হচ্ছে কি করলাম, এই ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল F11, ঠিক আছে? করে নিয়ে এবার এটাকে এখান থেকে এক্সট্রুড করে অফসেট, একটু থিকনেস, আবার এখান থেকে এক্সট্রুড আর একটু অফসেট, তারপর একটু থিকনেস, এরকম হলো। তারপর আবার এক্সট্রুড, জি প্রেস করে, এরপর থিকনেস, অ্যান্ড এই যে থিকনেসটা আমরা দেবো, এটাকে আমরা মুভ টুল দিয়ে এরকমভাবে ড্র্যাগ করতে পারি, অ্যান্ড তার সাথে সাথে আমরা একটুখানি এটাকে ছোটো করব। এক্সট্রুড চেপে আবার এরকম টানলাম, টেনে এবার এটাকে একটু এরকম করে দেবো, আরেকবার টানবো, টেনে এইবার এটাকে একটু বাইরের দিকে এরকম করে দিলাম, তাহলে কি ওই শেপটা, ট্যাপার যে শেপটা আছে ওটা চলে এলো। তারপর নিচের দিকে দেখো একটুখানি কিনারা এরকম ছোচালো হয়ে রয়েছে, কেন? ওটা স্পেয়ার থেকে নিয়েছি বলে, ওটাকে স্ট্রেট করে দাও। এরকম কীভাবে স্ট্রেট করলাম, স্কেল টুল দিয়ে এরকম টেনে দিলাম ওয়াই অ্যাক্সিসে, তাহলে ওটা স্ট্রেট হয়ে গেল, ঠিক আছে? দেন এখান থেকে আবার এক্সট্রুড করতে হবে। তো আমরা শিফট চেপে যদি স্কেল টুল ইউজ করি তাহলেও কিন্তু আমরা এক্সট্রুড করতে পারবো। এটা আবার কি হলো, সমস্যা করছে, 1 মিনিট দাঁড়াও, একবার শিফট চেপে ড্র্যাগ করে নিই, করে নিয়ে তারপর আমরা এটাকে বুঝতে পারলে?
হুম ওটাতে হুম কয়েকটা জায়গা হুম অলরেডি কাঠ নিয়ে নিয়েছে হুম আগে থাকতে, তো ওটাকে ওই জন্যই তো ওইগুলোকে ইগনোর করার জন্য শো আমরা করে দিচ্ছে। ডিরেক্ট আগে একটা প্রজেক্ট মারবো যে কোনো একটা অ্যাক্সিস থেকে, তারপর নিজের মতো করে কাটবো। এক্স ধরে সিলেক্ট করুন, ফেস ধরে হ্যান্ডেলটা কি ধরুন, যেটা এই ওপরের মতন যেটা আছে, ওটা নিচের দিকটা হুম একটা এজ অব্দি কাঠ নিয়ে নিয়েছে, হুম বাদ বাকিগুলো ঠিক করতে হবে। হাফ চাপতে ঠিক করতে হবে, নিচের দিকে হাফ নিয়ে নিয়েছে কাঠ। উপরের দিকে ঠিক করতে হবে। এক মিনিট দাঁড়াও, একটা যদি দেখে আসুন ভালো হবে। দেখো এটাকে একটু তুলে দিলাম, এরকম থাকে, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে তোমাদের যদি মনে হয় যে কোথাও এজ ধরে ঠিক করতে হয় বা কিছু, ওটাকে সিলেক্ট করে আমরা যেটা করতে পারি, নামিয়ে দেখতে পাচ্ছ? এবার যদি আমি 3 প্রেস করি, হুম বুঝতে পারলাম আমরা। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটাতে এই যে থিকনেসটা, এই থিকনেসটা 3 প্রেস করার পর আর দেখা যাচ্ছে না। কেন? কারণ এই যে এজগুলো, আমি এবার দেখাই, ওখানে যেই এজগুলো থিকনেসটাকে রিপ্রেজেন্ট করছে, সেই এজটা 3 প্রেস করার পর নিচের দিকে নেমে যাচ্ছে। এটা ওই দিক থেকে নিচে নেমে যাচ্ছে, এটা ওই দিক থেকে নিচে নেমে যাচ্ছে। তাহলে কেন নিচে নেমে যাচ্ছে বলো তো এগুলো? তার কারণ এদেরকে সাপোর্ট করার মতো কেউ নেই, তাই না? তো আমরা কি করব, এদের একটা সাপোর্টিং এজ তৈরি করব। তার জন্য শিফট চেপে রাইট ক্লিক, দেখো অবজেক্ট মোডে রয়েছে কিন্তু আমি এখন, হ্যাঁ অবজেক্ট মোডে থাকাকালীন শিফট চেপে রাইট ক্লিক, ইনসার্ট এজ লুপ, এই দেখো, ঠিক আছে? এর নিচে আমরা কি করছি, একটা এজ অ্যাড করছি, করে দিলাম। সেম ভেতরে যেটা আছে ওরও, ও যাতে এদিক থেকে নিচে না নেমে যায়, কি করলাম, এজ অ্যাড করলাম। এবার যদি আমি 3 প্রেস করি, দেখতে পাচ্ছ আগের থেকে বেটার। আর তুমি যদি একদম অ্যাকুরেট চাও, তাহলে যেমন ওটা নিচে নিচে যাতে না নামে তার জন্য তুমি এদিকটা দিয়েছো, তেমন এটা যেন এদিকে না সরে তার জন্য তোমাকে এদিকটাও একটা দিতে হবে। বুঝতে পারলে? মেন যে কর্নারগুলো, এই কর্নারগুলোকে প্রোটেক্ট করার জন্য তুমি ওর আগে একটা আর ওর পরে একটা, এই যে মেইন যে কর্নারগুলো, এগুলোকে প্রোটেক্ট করার জন্য ওগুলোর আগে একটা আর পরে একটা করে এজ লুপ দিয়ে দিলে। এবার তুমি 3 প্রেস করো, এই দেখো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এইটা একটুখানি সরু হবে, নাহলে ব্যাপারটা ঠিক জমছে না। করে দিচ্ছি, ওই জন্য তো শুরু করছি, যাতে ওটাকে ওপর দিয়ে ঠিক করতে পারি। দেখো কাজ হয়ে যাওয়ার পরেও আমরা এগুলোর উপরে কাজ করতে পারি। ঠিক আছে? ক্লিয়ার এতটা? আচ্ছা, ডুপ্লিকেট করার জন্য কি বলেছিলাম? কন্ট্রোল ডি। তারপর সেম জায়গায় আবার ডুপ্লিকেট দরকার হলে শিফট ডি। ঠিক আছে? খুব মজা লাগছে, হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ।
নেক্সট দিন এটা বানাবে প্লাস বোতলটা বানাবে, ওয়াইন বোতল। ঠিক আছে, এখানে আমি ব্যবস্থা করে দেবো, দাঁড়াও, চিন্তা নেই। হ্যাঁ, খিচুড়ির ব্যবস্থাও করিয়ে দেবো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, পেন ড্রাইভ নিয়ে আসবো। আচ্ছা, এতটা বুঝতে পারলে? কন্ট্রোল ডি, তারপর সেম গ্যাপে যদি ডুপ্লিকেট আবার লাগে তাহলে শিফট ডি। শিফট শিফট চেপে ডি, শিফট চেপে ডি, যেমন কন্ট্রোল ডি চেপে ওরকম শিফট ডি। হুম, কোন সিম্বলগুলো? হ্যাঁ, কোথায় পলিকিউব? আচ্ছা, এগুলো? হ্যাঁ, এখানে কি হয়েছে? হ্যাঁ, কোনটা ডিলিট হয়ে গেছে? পলি মডেলিং, এই পুরো ট্যাবটা ডিলিট হয়ে গেছে, এই মেরেছে। আচ্ছা, ওটা বলে দেবো পরে আমি। রিসেট মারবে, রিসেট, এই যে এখানে ক্লিক করবে, এই এরিয়াটায় ক্লিক করবে, করে এখান থেকে এডিট থেকে গিয়ে রিস্টোর ডিফল্ট সেটিংস এখানে ক্লিক করে সেভে ক্লিক করবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এই সেম জিনিস দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো। সাড়ে 3টের সময় কল করছে, অবস্থা বুঝো। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাচ্ছি ক্রিয়েট পলিগন প্রিমিটিভস, নিয়ে নিচ্ছি এখান থেকে পাইপ, কি নিলাম, অ্যান্ড এই পাইপটাকে আমি এরকমভাবে তৈরি করলাম। ঠিক আছে, ওকে। এবার আমি একটা নিচ্ছি এখান থেকে সিলিন্ডার, কি নিলাম, এবার সেন্টারে করার জন্য কি করব সেটাই দেখাচ্ছি। এটাকে এটা সেন্টারে বসানোর জন্য এটাকে সিলেক্ট, দেন এটাকে সিলেক্ট, মানে যাকে মুভ করব তাকে সিলেক্ট করব, যাকে সেন্টারে নিয়ে যেতে হবে তাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করলাম, মানে রেফারেন্স অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে মডিফাই অ্যালাইন, অ্যালাইন করার পর এই দেখো এই অ্যাক্সিস থেকে এটা হয়ে গেল মাঝখানে, এই অ্যাক্সিস থেকে এই হয়ে গেল মাঝখানে, এখন এটা মাঝখানে চলে এসছে। ক্লিয়ার এইটুকুনি সবার কাছে? এবার পুরোটাকে ধরে আমি একটু এরকমভাবে বড় করে দিলাম, মডিফাই অ্যালাইন, এরকম একটু বড় করে দিলাম লম্বা, অ্যান্ড দেন তারপর এটাকে সিলেক্ট, আবার এটাকে সিলেক্ট করে আরেকবার যখন অ্যালাইন করব আমরা দেখব যে এই হাইটের দিক থেকে এটা মাঝামাঝি নেই, দেখতে পাচ্ছ তো? হাইটের দিক থেকে ওটাকে মিডিলে করে নিলাম, দেখতে পেলে? এই দেখো চলে এলো মিডিলে। এটাকে সিলেক্ট করে এতগুলো সাইড আমার লাগছে না, তো আমি কি করব, এখান থেকে করে দিচ্ছি 12টা করে দিই, 12টা বা 8টা করে, 10টা করো না, পাবো না, 10টা করলে না একদিকে বেশি একদিকে কম হয়ে যায়। আচ্ছা, এটাকেও আমি 12টাই করে দিই এরকম। হ্যাঁ, 8 বা 12, 10 রাখলে কি হয় একটু বিজোড় হয়ে যায় না ব্যাপারটা, মানে একটা অ্যাক্সিসে তোমার ওদিকে পাবে, বুঝতে পারছো, একদিকে পাবে তোমার 3টে, একদিকে পাবে 2টো, সমস্যা হয়ে যায়। দেখো এবার যেটা করব, এটাকে যদি আমি 3 প্রেস করি তাহলে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি এই থিকনেসটাকে মেনটেন করার জন্য, এই কর্নারগুলোকে মেনটেন করার জন্য কি বলেছিলাম খানিকক্ষণ আগে, এই যে অ্যাড করতে হবে। কোথায় কোথায়? একটা এখানে, 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 হ্যাঁ একটা এখানে, একটা এখানে, একটা এদিকে, একটা এদিকে, তারপর নিচের দিক থেকেও একটা এদিকে, একটা এদিকে, হ্যাঁ ঠিক আছে। সেম এটার ক্ষেত্রেও
এখানে, এটা এখানে, এনাফ। ঠিক আছে, মাঝখানটায় আপাতত দিচ্ছি না, দেখো ঠিক আছে। এবার নেক্সট, আচ্ছা যদি মাঝখানটায় দরকার পড়ে তাহলে কি করব? মানে এটা ধরো পুরোটাই ওরকম হার্ড সারফেস মনে হচ্ছে না, এটা যেমন ঠিকঠাক হার্ড সারফেস মনে হচ্ছে, এটা কিন্তু একটু ব্লন্ট মনে হচ্ছে, শার্প মনে হচ্ছে না, তার কারণ একদিকে দিয়েছি বলে। তাই এটা যদি ওপরে আর নিচে দিয়ে দিতে পারতাম তাহলে এটাও ঠিকঠাক লাগতো। তাহলে কি করব? ভার্টেক্স ধরবো, এই ভার্টেক্সটা, নিচের ভার্টেক্সটা, দুটোকে একসাথে ধরলাম, ঠিক আছে। কন্ট্রোল F11, তাতে কি হলো? কি হলো? ফেস সিলেক্ট হয়ে গেল। খানিকক্ষণ আগে যেটা বললাম যে ভার্টেক্স সিলেক্ট করে রিলেটেড ফেস সিলেক্ট করার জন্য ভার্টেক্স সিলেক্ট করে কন্ট্রোল F11 হয়ে গেল। দেন তারপরে এক্সট্রুড করে দেবো, যে এক্সট্রুড করে দেবো, দেখো এক্সট্রুড করে একটু অফসেট দিয়ে দেবো ভেতরের দিকে, ব্যাস এই তো হয়ে গেল। তাহলেই কি হবে, তুমি যদি 1 প্রেস করো তুমি দেখতে পাবে, দেখো ভেতরের দিকে একটা সাপোর্ট পড়ে গেছে, বাইরের দিকে একটা সাপোর্ট পড়ে গেছে। তো এইভাবে আমরা সাপোর্ট দিয়ে দিতে পারি এর মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, এতটা হলো। এইবার আমরা নেব একখানা বক্স, এক মিনিট দাঁড়াও, আমরা নেব একটা বক্স যেটা আমরা এখান থেকে ড্র্যাগ করছি এতটা পর্যন্ত, ঠিক আছে। এটাকে একটু এরকম বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এতটা ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরকম রাখলাম, রেখে এখান থেকে এর হাইট যে সাবডিভিশনটা আছে, সরি সাবডিভিশন হাইট, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এদিকে নয়, সরি আমিও ভুলভাল বলছি, ঠিক আছে। কত করছি, ধরে নাও 6 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু সাইজটা এদিক থেকে কমিয়ে নিই, বরঞ্চ এদিক থেকে বাড়িয়ে নিই, ঠিক আছে। দেন এখান থেকে এজ ধরবো, ধরো এই এজটা, কি করছি, বড় করে নিলাম এদিক থেকে স্কেল, ধরে নাও এই এজটা, না একটু ছোটই করি, এরকম করি, ঠিক আছে। ধরে নাও এই এজটা এরকম, এটাকে ধরে একটু ওপরে বা নিচে এরকম ভাবেও করতে পারি। এটা না 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 না, একটু সিমেট্রি হয়ে যাচ্ছিল ব্যাপারটা, এরকম বা এরকমও করতে পারি, এরকম এরকম করে দিই। তো মোটামুটি ধরো এইরকম একখানা শেপ আমরা তৈরি করলাম। তারপর এটা একটু বেশি হয়ে গেছে বলে একটুখানি আমি সরু করে নেবো, এটা এতটা মোটা রাখবো না। এবার এটাকে এটার সাথে আবার মডিফাই থেকে গিয়ে অ্যালাইন করে দিচ্ছি, তাহলে মিডিল হয়ে গেল, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে ওয়্যারফ্রেম মোডটা অন করছি, তাহলে ভালো বুঝতে পারবে। এই যে এইটা ওয়্যারফ্রেম মোড, তাহলে কার কোথায় কটা এজ আছে এই ভার্টেক্সে সব দেখতে পাবো। আচ্ছা, এবার এটাকে যদি আমরা সিলেক্ট করি, পিভট পয়েন্ট বলেছিলাম মনে আছে ফটোশপে, পিভট পয়েন্টটাকে টেনে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে এই পিভট পয়েন্টটা। এটাকে কোথায় আনতে হবে আমাকে? হ্যাঁ, কোথায় আনতে হবে? এইখানটা আমরা প্রেস করব ডি, কিন্তু ডি প্রেস করলে শুধুমাত্র এটা মুভ হবে, মুভ হবে, রোটেটও হবে, এই দেখো মুভ হবে, রোটেট হবে, সব কিছুই হয় এটা, মানে শুধু পিভট পয়েন্টটা কিন্তু। আর ডি ছাড়া করলে অবজেক্টটাতে হয়, তাই তো? এটুকুনি আমরা ক্লিয়ার। ডি ছাড়া করলে অবজেক্টের উপরে এফেক্ট পড়বে, ডি ধরে করলে তাহলে আমরা এই যে গিজমোটাকে চেঞ্জ করতে পারছি, ঠিক? তো ডি প্রেস করে আমি এটাকে টেনে নিয়ে আসবো এইখানটা। তো এইখানটা যদি টেনে নিয়ে আসতে যাই একদম প্রপার সেন্টারে, তো নাও হতে পারে, নাও হতে পারে। তো এর যে সেন্টারে একটা ভার্টেক্স আছে, এই ভার্টেক্সের সাথে আমি এটাকে স্ন্যাপ করে দেবো। কীভাবে? ডি প্রেস করবো, ভি প্রেস করবো, ভি পাওয়ার ভার্টেক্স, ডি প্রেস করবো, ভি প্রেস করবে, দেখো এটা অন হচ্ছে, দেখতে পাচ্ছ? ডি প্রেস করবো, ভি প্রেস করে এখান থেকে মিডল ক্লিক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করতে হবে, সাইডে সাইডে, তাহলে সাইডের ভার্টেক্সে চলে যেত। তো এটা করার পর আমরা যদি এখন এটাকে ঘোরাই, দেখতে পাচ্ছ? এবার আমাদের কতগুলো স্পোক দরকার এটা আমাদেরকে বুঝতে হবে। ধরে নাও আমার 12টা স্পোক দরকার, তাহলে
কত ডিগ্রি থাকে টোটাল? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে 12 দিয়ে ডিভাইড করলে কত আসে? 60। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তো কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম, এটাকে ঘুরিয়ে দেবো। কত দেবো এখানে রোটেশন ওয়াইতে? 60। এবার এখানে শিফট ডি করতে গেলে কিন্তু শিফট ডি দিয়ে কিন্তু বড় হাতের ডি লেখা হয়। তো এখানে যদি কার্সার থাকে ওটা কিন্তু এখানেই লেখা হয়ে যাবে বড় হাতের ডি। দেখবে যে আমি শিফট ডি চাপবো ওখানে বড় হাতের ডি লেখা হয়ে যাবে, কারণ এখানে কার্সার আছে। তাতে কিন্তু এটা আর কাজ করবে না। তাহলে কি করতে হবে? এখানে কার্সারটাকে সরাতে গেলে এসকেপ, এই যে এসকেপ বাটনটা আছে, এসকেপে ক্লিক করবো। দেখো ওটা কনফার্ম হয়ে গেল ওখানে। এবার শিফট ডি। বুঝতে পারলে? কিন্তু 12টা হলো না তো। 1 2 3 4 5 6 6টা হলো। 6 6 36 তো। কি বললে ওটা? ওটা 30 হতো। দেখো আবার ডিলিট করছি। সিলেক্ট, কন্ট্রোল ডি, সিলেক্ট করলাম, এটা হবে 30। ঠিক আছে, এন্টার প্রেস করলাম অ্যান্ড দেন এসকেপ। ঠিক আছে, এবার শিফট ডি। বুঝতে পারলে? 8টা হলে কি করতাম? কত হতো বলো? 8টা হলে হতো এখান থেকে 45। এবার এসকেপ মারো, শিফট ডি। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে এটা? জয়ত্রী, আরে 360 কে ডিভাইড করো না 8 দিয়ে, তাহলেই তো 45 আছে। ঠিক আছে, ক্লিয়ার এতটা? তো এই সেম টেকনিকে আমরা কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে, কি করতে পারি? কি বললে? বোতল নয়, দেখাচ্ছি। ওটা আমি দেখাও ভেবেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে সিলেক্ট, দেন এটাকে সিলেক্ট, মডিফাই, এখান থেকে অ্যালাইন টুল, এখান থেকে এদিক থেকে সেন্টার করে দিলাম এটাকে। ঠিক আছে, তারপর এটাকে এদিকটায় ঢুকিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে যদি সিলেক্ট করি, হ্যাঁ ঠিক আছে, এবার এটাকে সিলেক্ট করে ডিভি প্রেস করে এর মাঝখানে নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছ? এটাকে সিলেক্ট করে এবার কন্ট্রোল ডি, তারপর প্রথমে দাও একটুখানি রোটেশন, তারপর এটাকে একটুখানি তুলে দাও। এবার যদি শিফট ডি করি, বুঝতে পারলে? হ্যাঁ, গরুর গাড়ি। ঠিক আছে, না ওরম ভাবে হিসাব করবে না, 3 রকম হিসাব করতে হবে যে কি কি অপশন শিখলাম, কারণ একটা অপশন দিয়ে অনেক কটা জিনিস তৈরি হয়। বুঝতে পারলে? ক্লিয়ার তো এতটা সবার কাছে? ব্যাস, আজ এতটাই থাক।